সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে নিরাপত্তা বাহিনীর ভেতরে যেসব সদস্য গুম, রাজনৈতিক নিরপেক্ষতা কিংবা পেশাগত জবাবদিহিতার মতো বিষয়ে প্রশ্ন তুলেছিলেন বা ভিন্নমত পোষণ করেছিলেন, তাদের প্রায়শই ব্যক্তিগত ও পেশাগতভাবে ক্ষতির মুখে পড়তে হয়েছে। এমনই ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে গুম কমিশনের রিপোর্টে। এতে বলা হয়, বিচার ব্যবস্থার রাজনীতিকরণের পাশাপাশি আরও দুটি বিষয় এই নিপীড়নমূলক ব্যবস্থাকে কার্যকর করতে বড় ভূমিকা পালন করেছে, যা স্পষ্টতই মানবাধিকার লঙ্ঘনের শামিল। এতে আরও বলা হয়, বাংলাদেশে সংগঠিত গুমের ঘটনাগুলো বিচ্ছিন্ন কিছু ঘটনা নয় বা কেবল কয়েকজন কর্মকর্তার দায়িত্বহীনতার ফল নয়। এটি একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রাতিষ্ঠানিক ব্যবস্থার ফল, যেখানে এসব অপরাধকে প্রশ্রয় দেওয়া হয়েছে এবং অনেক ক্ষেত্রে পুরস্কৃতও করা হয়েছে। এই প্রক্রিয়ায় দেশীয় এবং আন্তর্জাতিক উভয় পক্ষই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কমিশনকে বয়স 40-এর কোঠায় একজন অফিসার জানিয়েছেন, গুম বিষয়ে নিজস্ব মত প্রকাশ করা এবং তৎকালীন সরকার নির্ধারিত অবস্থান মেনে না চলার কারণে কিভাবে সহকর্মীদের কাছ থেকে তাকে পরিকল্পিতভাবে বিচ্ছিন্ন করে ফেলা হয়। প্রতিটি নতুন পোস্টিংয়ের আগেই তার সহকর্মীদের সতর্ক করে দেওয়া হতো যাতে তাকে বিশ্বাস না করে। তার পারিবারিক যোগাযোগের উপর নজরদারি করা হতো এবং তার বিরুদ্ধে মনগড়া অভিযোগ আনা হতো। 2007-08 সময়কালে এক আওয়ামী লীগ নেতার দুর্নীতি তদন্তকারী টাস্ক ফোর্সের নেতৃত্ব দেওয়া কর্মকর্তাকে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসার পর বরখাস্ত, জোরপূর্বক গুম এবং পরে মনগড়া অভিযোগে কারারুদ্ধ করে। কমিশন জানায়, ডিজিএফআই এর সাবেক ডিরেক্টর জেনারেল সাক্ষী ঘটনার সত্যতাও নিশ্চিত করেছেন তিনি। ফলে অনেক কর্মকর্তা দায়িত্বের অংশ হিসেবেও নীতিনিষ্ঠ পদক্ষেপ নিতে ভয় পান, কারণ তারা বিশ্বাস করেন সঠিক কাজ করলেও ভবিষ্যতে তাদের শাস্তি পেতে হতে পারে।